একদিন সকালে আজ অনেক ক্ষুধা লেগেছে, কিছু একটা জোগাড় করতে হবে। কি ভাবছ চতুর? ভাবছি কিভাবে আজ ভালো কিছু খাওয়া যায়। তুমি তো খুব বুদ্ধিমান, নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবে। হ্যাঁ, সেটাই তো ভাবছি। তখনই শিয়াল দূরে একটি মোটা মুরগি দেখতে পেল। ওটা যদি কোনোভাবে ধরতে পারি তাহলে আজকের খাওয়া জমে যাবে। শিয়াল ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কে ওখানে? আরে ভয় পেও না, আমি তোমার বন্ধু। সত্যি বলছো? অবশ্যই, জঙ্গলে এখন শান্তির সময় চলছে। মুরগি সন্দেহ করলেও পুরোপুরি বিশ্বাস করল না। তাহলে তুমি এখানে কি করতে এসেছো? আজ সবাইকে একটা সুখবর দিতে এসেছি। আজ জঙ্গলের সব প্রাণীরা একসাথে উৎসব করবে। উৎসব? হ্যাঁ, ওখানে অনেক খাবার থাকবে। তুমি যদি চাও আমার সঙ্গে যেতে পারো। মুরগি ভাবতে লাগল। যদি সত্যি হয় তাহলে মন্দ কি? ঠিক তখনই একটি বুড়ো কচ্ছপ এসে হাজির হল। কি নিয়ে এত আলোচনা চলছে? চতুর বলছে আজ জঙ্গলে উৎসব হবে। উৎসব? আমি তো কিছুই জানি না। আরে কচ্ছপদা, তুমি তো সব সময় দেরিতে খবর পাও। তবু আমার একটু সন্দেহ হচ্ছে। সন্দেহের কিছু নেই, আমি নিজেই আয়োজন করেছি। মুরগি একটু ভয় পেল। কচ্ছপদা, তোমার কি মনে হয়? আমি বলি, সাবধানে থাকা ভালো। শিয়াল বুঝতে পারল যে আমার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তোমরা কেউ আমাকে বিশ্বাস করছো না? না, আমি যাচ্ছি না। ঠিক আছে, না গেলে তোমারই ক্ষতি। শিয়াল রেগে চলে গেল। পথে যেতে যেতে সে একটি বাঘের সাথে দেখা করল। কোথায় যাচ্ছ চতুর? ওহ বাগদা, আমি তোমার জন্য একটা খবর এনেছি। কি খবর? গঙ্গলের রাজা সিংহ তোমাকে ডেকেছে। কেন? তুমি নাকি খুব শক্তিশালী হয়ে উঠেছে, তাই সে তোমার সাথে দেখা করতে চাই। বাঘ একটু চিন্তায় পড়ল। সত্যি বলছো তো? অবশ্যই, তুমি যদি না যাও সে রেগে যাবে। বাঘ সিংহের ভয়ে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমাকে নিয়ে চলো। শিয়াল মনে মনে হাসতে লাগল। এবার বাঘকে সিংহের কাছে নিয়ে গেলে দুজনের লড়াই হবে, আর আমি সুযোগে কিছু খাবার পেয়ে যাব। তারা দুজন বাঘের গুহার দিকে গেল। কে ওখানে? আমি এসেছি। তুমি নাকি আমাকে ডেকেছ? আমি তোমাকে ডাকিনি। বাঘ অবাক হয়ে গেল। কিন্তু চতুর বলল। তখন তারা দেখল শিয়াল পালিয়ে যাচ্ছে। ওই ধুরন্ধর শিয়াল আবার চালাকি করেছে। আজ তাকে ছাড়া যাবে না। দুজন মিলে শিয়ালের পিছু নিল। শিয়াল দৌড়াতে দৌড়াতে একটি গর্তে ঢুকে পড়ল। আজকে বেঁচে গেলাম অনেক কষ্টে। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে এলো। উফ, আর এমন ঝুঁকি নেব না। ঠিক তখনই আবার তার পেট থেকে শব্দ এলো। কিন্তু ক্ষুধা তো কমেনি। সে আবার নতুন পরিকল্পনা করতে লাগল। পরের দিন সকালে সে নদীর ধারে একটি হাঁস দেখতে পেল। হাসদা, তুমি কি করছো? আমি খাবার খুঁজছি। আমি একটা ভালো জায়গা জানি, সেখানে অনেক খাবার আছে। কোথায়? আমার সাথে চলো। হাঁস একটু ভাবল। তুমি আমাকে ঠকাচ্ছ না তো? না না, আমি এখন ভালো হয়ে গেছি। হাঁস শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, কিন্তু মাঝপথে আবার কচ্ছপ এসে হাজির। আবার কোথায় যাচ্ছ? চতুর আমাকে খাবার দেখাতে নিয়ে যাচ্ছে। সাবধান, ওর কথা বিশ্বাস করো না। হাঁস থেমে গেল। সত্যি? হ্যাঁ, ও সব সময় মিথ্যা বলে। হাঁস তখন আর এগোল না। আমি যাচ্ছি না। শিয়াল আবার ব্যর্থ হল। এই কচ্ছপটা সব নষ্ট করে দেই। শেষে শিয়াল বুঝতে পারল, সবাই আমাকে আর বিশ্বাস করে না।
শুধু চালাকি করে আর চলবে না। সেদিন থেকে শিয়াল ভালো হওয়ার চেষ্টা করল। এবার সত্যি সত্যি নিজের খাবার নিজে খুঁজে নেব। অতিরিক্ত চালাকি করলে একদিন সবাই বিশ্বাস হারিয়ে ফেলে। সততাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি।